হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো মৌলি দত্ত অফিসিয়াল। প্রথমেই জানাই সকলকে মেরি ক্রিসমাস। তো এটা হলো 24 তারিখের ভিডিও, 24শে ডিসেম্বর। আমি চলে গেছিলাম 24 তারিখ সন্ধেবেলা চার্চে, বাসদনি চার্চে গেছিলাম। আমি অনেক বছরই এখানে যাচ্ছি, মানে 24 তারিখ আসলে আমার বন্ধু তার বাবা মা সবাই আসে এখানে। তো এবছরও একটু কাজের জন্য আসতে পারেনি, তো আঙ্কেল আন্টি এসেছিলেন, ওনাদের সাথেই আমি গেছিলাম। তো এখানে আমার আজকের দিনে এই পরিবেশটা খুব ভালো লাগে। এর আগে যতবারই এসছি ততবার 1-1.5 ঘন্টা থেকে চলে যেতে হয়েছে কোনো না কোনো কাজের জন্য, সেই জন্য পুরোটা থাকতে পারিনি। ওই জন্য এবার ডিসাইড করেছিলাম পুরো প্রথম থেকে শেষ অবধি থাকবো। আর এত ভিড় হয় যে আগে না গেলে জায়গা পাওয়া যায় না। তো আমরা তাও 5th বেঞ্চ পেয়েছিলাম, কারণ আন্টি বললো যে মানে আন্টি আরও আগে এসছে, তার আগে এসে দেখছে যে বুকিং হয়ে গেছে অলরেডি, সবাই ব্যাগ ট্যাগ রেখে ফেলেছে। তো প্রথমেই অরূপ বিশ্বাস এসছিলেন, উনি এসে আর কি কিছু বক্তব্য পেশ করলেন। তারপরে সংবর্ধনা দেওয়ার পরে মূল অনুষ্ঠানটা শুরু হবে। তিনি সাদরে আমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং আমরা তার অভ্যর্থনায়। তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে নাচের মাধ্যমে। অ্যাকচুয়ালি এখানে এই দিনকে যীশু খ্রিস্ট কীভাবে জন্মেছিলেন পুরো ব্যাপারটা এই বাচ্চারা নাটক করে ব্যাপারটাকে দেখায়। তো দেখতে বেশ ভালোই লাগে। ওখানে ছোটো ছোটো বাচ্চারা, অনেক মেয়ে সবাই পারফর্ম করে। এই যে এখানে যীশু জন্মানোর পরে দেখাচ্ছে মেরি, মাদার মেরি, এদিকে জোসেফ মানে যিশুকে নিয়ে যাচ্ছে। এটা পুরো নাটকের মধ্যে প্রতিবার এরকমই থিম হয়। তো সুন্দর উপস্থাপনা করে। আর এখানে সবাই মালা পরাতে পারে জেজাসকে, ওই বাচ্চা বেবি জেজাসকে সবাই মালা টালা যাবে ইচ্ছা আর কি মালা পরাবে, তো তারা ওখানে মালা পরাতে পারে। তো এখানে এই যে সবাই অপেক্ষা করছো দেখছো, সবাই কিন্তু মানে অনেক আগে থেকে এসেও মানুষজন সামনের দিকে বেঞ্চ পায়নি, মানে এরকমই ভিড় হয়। তারপরে তো প্রার্থনা শুরু হলো। তো প্রার্থনা হওয়ার পরে সেই সময় আর ভিডিও করিনি, কারণ প্রার্থনার সময় ভিডিও করাটা উচিত বলে মনে হয়নি। তো তাই জন্য আর ওই ভিডিওগুলো করা হয়নি। আর না হলে এই ভিডিওটাও এমনিও অনেকটা বড় হয়ে যেত, কারণ আমি গেছিলাম 7:30টায়, অনুষ্ঠান শুরু হয়েছে প্রায় 8:45 থেকে 10:30 অবধি অনুষ্ঠান চলেছে। আর এখানে একটা বিশেষ ব্যাপার আছে, যেরকম আমাদের যেরকম চরণামৃত হয় সেরকম ওদের একটা খ্রিস্টীয় প্রসাদ হয়। তো এই প্রসাদটা শুধুমাত্র যারা খ্রিস্টান তারাই গ্রহণ করতে পারবে, অন্য কোনো ধর্মের লোকজন এই প্রসাদটা গ্রহণ করতে পারবে না। তো আমার তো এখানে কেক কাটা হলো। তারপরে কিন্তু আমি পুরোপুরি মানে নিরাশ হইনি, আমি পরে প্রসাদ পেয়েছিলাম, সেটা হলো কেক কাটার পরে একটা ওদের সুন্দর অনুষ্ঠান আছে, যেটা হলো ওখানে যে বেবি যিশুটা আছে তাকে নামানো হয়ে টেবিলের মধ্যে রাখা হয়। আর যারা আছে চার্চের সকলে ওই বেবি যিশুকে তারা চুম্বন করতে পারবে পায়ে, আর প্রণাম করতে পারবে। তো আমরা এখানে এই যে লাইনটা পড়েছে, এই লাইনে আর তখনই কেকটা দেওয়া হবে, মানে প্রসাদ হিসাবে আর কি কেক দেওয়া হবে। তো এখানে এই যে সবাই চুম্বন করছে, আমি তো একটু পরে গেছিলাম কারণ অনেকটা প্রথমে ভিড় ছিল। তো একটুখানি ভিড় হালকা হয়ে তারপরে এই যে এখানে এবার আমার ভিডিওটা তো করা হয়নি, তো আমি ওই আমার বন্ধুর মায়ের ভিডিওটা করছিলাম। এই যে এখানে কেক দিচ্ছে, কেক দিয়ে এখানে চুম্বন দেওয়ার পরে পুরো অনুষ্ঠানটা শেষ হলো। তো এখানে আর 12টা অবধি ওয়েট করেনি, ওরা 10:30টার মধ্যেই সবটা কমপ্লিট করে দিল। কেকটা বেশ টেস্টি ছিল, বাড়িতে বানানো কেক যেরকম হয় না, পুরো বাটার ব্যাপারটা থাকে, সেরকম একটা টেস্টি একটা কেক ছিল। তো এরপরে আমরা বেরিয়ে যাব এখান থেকে। হাই করে দাও, মেরি ক্রিসমাস। এটা হলো অভির মা। এতদিন ব্লগে আপনারা যাকে দেখেন সবসময়, তো অভির মা খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, ছবি না ভিডিও। এটা হলো অভির বাবা। এতদিন আপনারা যার সাথে ব্লগ দেখেন, আমার ভিডিও দেখেন, বাবা।
তো এখান থেকে আমি যাব আমার বন্ধুকে মিট করতে, কারণ ওর মা ওর জন্য অনেক জিনিসপত্র দিয়েছে, তো সেইগুলো দিতে হবে আমাকে। তো বাইরে গান বাজছিল, সবাই মিলে মানে ডান্স করছে সুন্দর, মানে যে যার মতো জন্মদিনে প্রভু জন্মেছে, তো সেই আনন্দে সবাই মেতে উঠেছে। আমরা ওখানে সামনেটায় একটা মাদার মেরির একটা আছে, মন্দির মতো আছে, ওখানে আর কি প্রণাম করার জন্য ওদিকটা যাচ্ছি। তো ওখানে গিয়ে মন্দিরটা কিছুদিন আগে না খুব সুন্দর করে তৈরি করেছে আবার, মানে আমি রাস্তায় যেতে আসতে দেখতে পাচ্ছিলাম, এই যে এই এটার কথা বলছি, এখানে খুব সুন্দর করে সাজিয়ে আবার তৈরি করেছে, সবাই এখানে ক্যান্ডেল ধূপকাঠি মালা দিচ্ছে। তো এইটা হয়ে যাওয়ার পর এবার